বন্ধুরা, আজকে আমি রান্না করবো। এখানে বড় আইড় মাছ নিয়ে নিয়েছি। আইড় মাছটাকে রান্না করব। কালকে আমি রান্নার ভিডিওটা ছাড়তে পারিনি, আমি খুব বিপদে আছি। আর তো বলছি, আমার নাতিটার হসপিটালে ভর্তি কৃষ্ণনগর সদরে। সেই নাতিটার অবস্থা আমার প্রচণ্ড খারাপ। সেখানে পরশুদিন গেছি, কালকে রাতে এসেছি। কালকে রান্না খাওয়া আমার বাড়িতে নেই। আজকে তো নাতিটারে ট্রান্সফার করে দিয়েছে। এখন রান্না করে সেই নাতিটার কাছে আবার যাব। বাড়িতে কেউ নেই, কালকে সারাদিনই না খাওয়া রান্না চলছে আমার বাড়ি। আজকে নাতিটার বয়স মাত্র 10 মাস, একটা শিশু। প্রচণ্ড ঠান্ডা লাগার থেকে এইটা হয়েছে। আর ডাক্তারে কৃষ্ণনগর এখানে যে কী চিকিৎসা করেছে জানি না। নাতির অবস্থা প্রচণ্ড খারাপ। এখন কোনো রকম একটু রান্না করবো। ফ্রিজে মাছ ছিল, সেই মাছটাকে রান্না করব করে এদিকে বাড়িতে খাওয়ার লেবারও রয়েছে, তাদের খেতে দিতে হবে। করে আবার যাব আমি 4টে নাগাদ। আমি দুদিন পর্যন্ত ঠিক মতন ভিডিওটা ছাড়তে পারছি না। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমার নিজেরও ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, জ্বর। মানে এই দৌড়াদৌড়ি করতে করতে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। কী করবো, এক এক সংসার হলে যা হয় সব নিজেকেই করতে হয়। এই ফুলকপি দিয়ে আলুটা দিয়ে আমি রান্না করব মাছটাকে। এখন ফুলকাটির কপিটাকে আমি কেটে নেব। বন্ধুরা, মাছটা আমি একদম হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজবো না, কাজে আমি তরকারিতে দেবো। এখন এই খোলাটা আমার ভাজা হয়ে গেছে। আরও মাছ আছে, আরও এখনও 2 খোলা মাছ হবে। এখন আমি আর এক খোলা বসিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো আলুটাকে। এখন আমি ফুলকপিটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার তো ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন ফুলকপিটাকে নামিয়ে নেব, কারণ হালকা করে ভেজে নিয়েছি ফুলকপিটাকে আমি। এখন বন্ধুরা, আমি কপিটাকে নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে আমি দিয়ে দেবো একটু জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, একটা লং, একটু এলাচ। এরপরে দিয়ে দেবো আমি মশলাটা। এর ভিতরে আছে লঙ্কা, আদা, জিরা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো আলুটার ফুলকপিটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তার ভিতরে দিয়ে দেবো আমি, এখানে আছে ভাজা জিরা, ধনিয়া, জিরা, বিভিন্ন রকম মশলা দিয়ে আমি এটা করেছি। গরম মশলাও আছে এর ভিতরে দিয়ে আমি শুকনো খোলায় ভেজে মশলা করে রাখি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা স্বাদ মতো লবণ। মানে এর ভিতরে আমি দিয়ে দেবো গরম জল। এর ভিতরে আমি ঠান্ডা জল দেবো না, সব গরম জল। এখন 5-7 মিনিট ফুটবে আমার এটা। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো, কেন এই ট্যাংরা মাছ একটু না ফুটলে ভিতরে কখনো সিদ্ধ হয় না, লবণ হলুদও ঢুকতে চায় না। যার জন্য মাছটা দিয়ে আমি মিনিট 10 মতন ফুটাবো। অনেক রিস্কের উপরে আজকে আমি আবার ভিডিওটা করতেছি।
কালকে ভিডিওটা ছেড়েছি দুটো, ভয়েস কলের ভিডিও ছেড়েছি, কিন্তু রান্নার ভিডিও আমি ছাড়তে পারিনি। কারণ বললাম আমি তো কালকে সারাদিন বাড়ি ছিলাম না, ওই হসপিটাল দৌড়দৌড়ি করতেই আমার কাজ সারা। এখন 10 মিনিটের মতন ফুটবে এটা, আবার যাব। এখন আবার স্নান খাওয়া দাওয়া সেরে আবার যাব। এখন কোন ডাক্তার দেখাবো নাতিরে সেই চিন্তাধারায় মাথা খারাপ আছে। বন্ধুরা আমার তরকারিটা ফুটে উঠেছে, আরও 5-7 মিনিট জাল হবে। জাল হলে পরে এই ঝোলটা আর একটু টানবে, মাছটা আর একটু ফোটার প্রয়োজন আছে, আর একটু ফুটবে। আমার কখনো এরকম খুব বিপদে না পড়লে আমার রান্নার ভিডিও বন্ধ হয় না। মাত্র 2টো ভিডিও কালকে ভয়েস কলের ভিডিও ছেড়েছি, তাও সন্ধ্যার সময় বাড়ি এসে তখন ছাড়ছি। আর আজ এই যে সবে রান্নার ভিডিওটা তৈরি করছি, এটাকে আবার ছাড়বো। এটাই বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা। এই গরম মশলাটা খুব ভালো গরম মশলা। এখন তরকারি গরম মশলা দিয়ে আমি 1 মিনিটের মধ্যে নামিয়ে নেবো। এখন দেখুন কত সুন্দর ফুলকপি আলু কিন্তু সব আমার সিদ্ধ হয়ে গেছে, একদম আলু গলে গেছে। ফুলকপি সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে। যেটুকু ঝোল আছে ঝোলটা আমার এতটা ঝোল থাকবেই, কেন এমনি টেনে যাবে ঝোল, যেহেতু আলু আছে এর সঙ্গে। আমি এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব।